আমার হাতে এখন দেখতে পাচ্ছেন থাই পেয়ারা গাছ। বর্তমানে আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় এবং লাভজনক একটি ফলের জাত এই থাই পেয়ারা। এটি মূলত সারা বছর ফলন দেয় এবং আকারে সাধারণ পেয়ারার চেয়ে বেশ বড়। এর এক একটির ওজন 300 থেকে 800 গ্রাম পর্যন্ত হতে পারে। মূলত গাছের ডগা খুবই মোটাসোটা এবং নকনকে ভাব থাকে। থাই পেয়ারা খুব মিষ্টি না হলেও এটি বেশ মুচমুচে, এর রসালো হয়। এর ভিতরে বীজের পরিমাণও খুব কম থাকে। এই জাতের গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং রোপণের 1 বছরের মধ্যেই ফল দিতে শুরু করে। বাণিজ্যিক ভিত্তিতে চাষ করলে এখান থেকে বছরে কয়েকবার ফলন পাওয়া সম্ভব। পানি জমে থাকে না এমন উঁচু বা মাঝারি উঁচু দোআঁশ মাটিতে থাই পেয়ারার ফলন সবচেয়ে ভালো হয়। এছাড়াও সাধারণত বর্ষাকালে চারা রোপণের উপযুক্ত সময় হলেও সেচ ব্যবস্থা থাকলে বছরের যে কোনো সময় এই থাই পেয়ারা গাছ রোপণ করা যায়। চারা রোপণের সময় গর্তে পর্যাপ্ত গোবর সার এবং অন্যান্য পুষ্টি উপাদান মিশিয়ে নিতে হয়। পেয়ারা গাছের নতুন ডালে বেশি ফলন আসে, তাই ফল সংগ্রহের পর পুরনো ডাল ছেটে দিলে গাছের বৃদ্ধি এবং ফলন দুই ভালো হয়। পোকার উপদ্রব ও দাগ থেকে বাঁচে ফল যখন মার্বেল আকৃতির হয় তখন পলিথিন বা ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া জরুরি। এতে ফলের রং সুন্দর থাকে এবং একই সাথে বিষাক্ত কীটনাশকের প্রয়োজনও কম হয়। খরা মৌসুমে নিয়মিত সেচ দেওয়া এবং গাছের গোড়ায় যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। মিলিবাগ বা সাদা মাছির আক্রমণ হলে নিমের তেল বা সঠিক কীটনাশক ব্যবহার করে গাছ সুস্থ রাখা যায়। থাই পেয়ারা চাষে অল্প সময়ে ভালো মুনাফা অর্জন করা সম্ভব। এটি ভিটামিন সি এর একটি চমৎকার উৎস। বাড়ির ছাদে বা বড় ড্রামে অথবা বাগানে শখের বশে বা বাণিজ্যিকভাবে এই গাছ লাগানো বর্তমানে বেশ লাভজনক একটি উদ্যোগ।